মা উলাইচণ্ডীর মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মেতে উঠলেন পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের দক্ষিণকুল গ্রামের সাধারণ মানুষজন। দেবী উলাইচণ্ডী হলেন একজন হিন্দু লোকায়ত দেবী। দেবী চণ্ডীরই রূপ তিনি। বহু বছর আগে যখন কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তখন এই দেবীর শরণাপন্ন হন সাধারণ মানুষ এবং কথিত আছে দেবীর কৃপায় নাকি কলেরা রোগ বিদায় নিয়েছিল। তার থেকেই উলাইচণ্ডী দেবীর প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি যেন দিনের পর দিন বেড়েই চলেছে। আজ পূর্ব বর্ধমান জেলার দক্ষিণাকুল গ্রামের সাধারণ মানুষজন উলাইচণ্ডী দেবীর মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে ওঠেন। দুটি পুকুরের মাঝে বেদি তৈরি করে মায়ের পুজো হতো এতদিন, কিন্তু দিনের পর দিন সেই জায়গাটি বসে যাওয়ার কারণে এখন নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে। নতুন মন্দির তৈরি করে উদ্বোধন করা হচ্ছে। আজ প্রতিষ্ঠা করা হয় সেই মন্দিরের। গতকাল থেকেই চলছে পুজোর প্রস্তুতি। বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। পার্শ্ববর্তী তালপুকুর থেকে ঘট উত্তোলন করে এবং পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পূজা। সারা দিন ধরে চলছে হোম যজ্ঞ পূজা পাঠ। পাশাপাশি মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের জন্য ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। একথা জানালেন গ্রামের বাসিন্দা ডক্টর সৌম্যজিৎ ঘোষ। পয়সা আছে লাগবে না টাকা রে এক টাকা দিবে উলাইচণ্ডী মায়ের মাতৃমন্দির আজকে উদ্বোধন। মায়ের ইতিহাস সম্বন্ধে কি জানেন এবং কি বলবেন?
আসলে ওলাইচণ্ডী ঠাকুর হচ্ছে লোকায়ত সমাজের একটি দেবী। একসময় এই রাঢ় বাংলায় প্রচুর কলেরা, যেটাকে ওলা ওঠা বলা হতো, কলেরার প্রাদুর্ভাব হতো। সেই থেকে বাঁচার জন্য তখন মানুষ এই ওলাইচণ্ডী ঠাকুরের পূজা শুরু করে। এই ঠাকুরের পূজা এখানে কত বছর চলছে বলা মুশকিল, অনেক বছর ধরেই চলে আসছে, বিভিন্ন পুরুষ ধরে চলে আসছে। জায়গাটা মাটির মধ্যেই পুজো হতো, দুটো পুকুরের মাঝে দেখতেই পাচ্ছেন আপনারা, পড়ে জায়গাটা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছিল বলে আমরা নতুন করে এটাকে বাঁধিয়ে উঁচু করে তুলে মায়ের একটা বেদি এরকমভাবে তৈরি করেছি। নতুন মন্দিরটা উদ্বোধন আজকে হচ্ছে। মায়ের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে এই দক্ষিণপুর গ্রামের সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আমরা এই নতুন বেদি বা মায়ের এই মন্দিরটা আজকে এটা উদ্বোধন করছি। এটা এখানে শুরু হচ্ছে এবং গোটা গ্রামের সমস্ত মানুষ আজকে আমরা একসাথে আমরা ভোগ প্রসাদ খাবো মায়ের। এই একটা আমাদের উদ্বোধনের দিন, এই একটা আমাদের ইচ্ছা। এইটা হচ্ছে, এটা মোটামুটি এখানকার। এটা কোন ব্লকের কোন গ্রাম? এটা রায়না 1 নম্বর ব্লকের দক্ষিণকুল গ্রাম, বড় বলরাম দক্ষিণকুল পাশাপাশি গ্রাম। এখানে আমাদের অধিষ্ঠাতা দেবী রায়নাপুর, এখানে অধিষ্ঠাতা দেবী বলরাম দেবী আছেন। আর এখানে আমাদের মা ওলাইচণ্ডী মায়ের মন্দিরটা এখানে তৈরি করেছি এবং এটা আমরা গ্রামের সকলের সহযোগিতায়, সকলের শ্রম এবং সকলের কাছ থেকে অর্থানুকূল্যে এই মন্দির শুরু করেছি। সেটা আজকে উদ্বোধন হয়েছে। আপনার নাম? আমার নাম ডক্টর সৌম্যজিৎ ঘোষ, এই গ্রামেরই বাসিন্দা, বর্ধমানে এখন চাকরি এবং প্র্যাকটিস সূত্রে থাকি। সকাল থেকে কি কি অনুষ্ঠান হলো এই মাতৃমন্দির উদ্বোধন নিয়ে? সকাল থেকে অনুষ্ঠান, দেখুন কাল থেকে অনুষ্ঠান চলছে আমাদের। এটা দক্ষিণকুল গ্রামের ওলাইচণ্ডী পুজো উপলক্ষে আমাদের কাল থেকে এই প্রোগ্রামটা চলছে। তো আর আমাদের ফুল দিয়ে সাজানো এসব নিয়ে সব কিছুই প্রোগ্রামটা চালু। সকালবেলা আজকে র্যালি করে এলেন কোথা থেকে? আজ সকালবেলা আমরা দক্ষিণকুল থেকে বড় বলরামের যে মন্দির, সেখান থেকে আমরা পদযাত্রা করে এই দক্ষিণকুলে ফেললাম। তো এই ঘট কোথা থেকে তোলা হলো? ঘরটা আমাদের একটা গ্রামের পুকুর দক্ষিণ পাড়ে, কি নাম? পুকুর নামে, ওখান থেকে ঘর তোলা হয়। তো এরপরে কি সারাদিনই পুজো হবে? হ্যাঁ, এরপরে বিকাল 5টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। হোমযজ্ঞ থাকবে না? হোমযজ্ঞও থাকবে। ব্রাহ্মণরা কোথা থেকে এসছে? ব্রাহ্মণরা দেখুন আমাদের পাশেই বড় বলরাম, ওই গ্রাম থেকে আসে। আর পাশের গ্রামে তিয়ান্ডুল গ্রাম বলে, ওখান থেকে ব্রাহ্মণ এসছেন। আর বাঁকুড়া মোড় থেকেও ব্রাহ্মণ এসছেন আমাদের এখানে পুজো করতে। তো এই পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু থাকছে? আজকে কিছু প্রোগ্রাম নাই, আগামী চৈত্র মাসে যে এটা পুজোটা হবে মেন, তখন প্রোগ্রাম থাকে। আর এরপর নরনারায়ণ সেবা কতজন? এই যে আপনাদের মায়ের, হ্যাঁ, ওইটা আমাদের 550 থেকে 600 মায়ের মহাপ্রসাদ আজ চালু থাকবে 5টা পর্যন্ত। আপনার নাম? জগৎবাগ, বাড়ি? দক্ষিণকুল।